অসহায় মানুষের বিরুদ্ধে এই নবীনগর নেতৃস্থানীয় মানুষদেরকে আপনারা এলাকা ছাড়া করেছেন, আপনারা মামলা বাণিজ্য দিয়েছেন। এর পরিণতই এই নবীনগরের জনগণ বুঝে গিয়েছে আপনাদের কাছে নবীনগরবাসী নিরাপদ নয়। নবীনগরবাসী নিরাপদের জন্য আমরা এক নবজাত শিশুর মতো পবিত্র একজন সহজ সরল মানুষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা তার চেহারার মধ্যে তাকিয়ে দেখেন। এই চেহারার মানুষ, এই নবীনগর আলেম সমাজ কোনদিন কাউকে মামলা দিয়েছে? প্রিয় ভাইয়েরা, আমি 2 নম্বরই বুঝি না, ঘুষ বুঝি না, দুর্নীতি বুঝি না, আর কিভাবে খায় চুরি করে ওগুলো বুঝি না। আমি একজনকে আসার পথে জিজ্ঞাসা করতেছি যে বালু জ্যাকেটটা খায় কোন দিকে, আমি ওইটি বুঝি না। তাহলে আপনারা নবীনগরে কেমন মানুষ চান? ভালো মানুষ একজন চান না? তাহলে 12 তারিখে চিন্তা ভাবনা করে, আমাদের প্রার্থী তো অনেক আছে নবীনগরে, আপনারা চিন্তা ভাবনা করে দেখে শুনে ভোটটা দিবেন। কোনো ভয় করবেন না, কেউ যদি ভয় দেখায় সেটাও ভয় করবেন না। আমি আপনাদের পিছনে আছি, এবং শুধু এখন না, নির্বাচনের জন্য না, নির্বাচন চলে গেল আমি আপনাদের পিছনে থাকবো। কারণ আমার এরকম না যে আমি নির্বাচন করে গেলাম, আমি শেষ হয়ে গেছি, আমি পড়ে গেছি, এরকম না। আমি নির্বাচন করলে যেমন থাকবো, নির্বাচন না করলে এমনই থাকবো। আপনারা জানেন আমি মসজিদ মাদ্রাসায় যে যেখানে আমার কাছে যাই, আমি কাউকে খালি ফিরে নাই। কারণ আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে সেটা নিয়ে আমি তাদের পাশে দাঁড়াই। এখনো যেমন দাঁড়াইতেছি, আগেও দাঁড়াইছি, এবং নির্বাচনের পরেও আপনাদের পাশে দাঁড়াবো। তাহলে আমি হারাইয়া যাওয়ার মানুষ না। তাহলে আপনাদের চিন্তা ভাবনা করে এবার 12 তারিখে হাত পাকা মার খায় আমাকে একটা ভোট দিবেন, আমি যেন আরো বেশি করে আপনাদের পাশে থাকতে পারি। আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, মসজিদ মাদ্রাসা অনেক অবহেলিত, রাস্তাঘাট অনেক অবহেলিত, অনেক গরিব অসহায় মানুষ চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারছে না। আমি যেন তাদের পাশে আরো বেশি করে দাঁড়াতে পারি, সেটা আপনারা 12 তারিখে রায় দিবেন। ইনশাল্লাহ হাত পাখার বিজয় নিশ্চিত করবেন কে? আপনারা করবেন। আমি যেখানে যাই সেখানে হাত পাখার জোয়ার উঠেছে, এবং এরকম উঠান বৈঠকের মধ্যে, পথসভার মধ্যে, জনসভার মতো হয়ে যায়। এটা কি আপনাদের ভালোবাসা না? আমি সেই ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। আবারও বলছি, কেউ যদি ভয় ভীতি দেখায়, আমাকে শুধু নামটা দিবেন, শুধু প্রমাণ সহ নাম দিবেন। কেউ যদি ভয় দেখায়, আমি তার ব্যবস্থা নিব। আমাকে কেউ অবহেলা বা ছোট মনে করলে তারা ভুল করবে। আমি এমনিতে আসি নাই, আমার চারদিকে রাস্তাঘাট বেঁধেই আমি নেমেছি, এবং ইনশাল্লাহ আপনাদের ভোট দিয়ে আমাকে বিজয় করবেন, সেই ভরসায় আমি আপনাদের পাশে আছি।